বাংলাদেশ টি-20 দলের সদ্য নিয়োগপ্রাপ্ত ক্যাপ্টেন লিটন কুমার দাস এবং বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে এক জায়গায় বসিয়েছেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। মানুষের ভুল বোঝার কারণেই এমন একটা অসম তুলনা করতে হয়েছে সালাউদ্দিনকে। সাকিবের মতোই লিটন দাসকে নিয়েও ক্রিকেট সমর্থক থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষক সবার মধ্যে একটা ভুল ধারণা আছে বলে মনে করেন তিনি। অবশ্যই জন্য লিটনের কম কথা বলাকেই দোষ দিচ্ছেন তিনি। তবে দলের প্রয়োজনে সাকিব এবং লিটন দুজনেই যে নিবেদিত প্রাণ, সে কথাও জানিয়েছেন দেশসেরা কোচ। লিটনকে আমরা সবসময় একটু অন্যভাবে দেখি, কথা কম বলে, হয়তো আপনাদের সাথে হয়তো কথা কম বলে, বা যারা কাছে থেকে মিশে তারা হয়তো তাদের সেই ভুল ধারণা হয়ে যাবে। যে ভুল ধারণা আপনাদের সাকিবের বেলায় ছিল, বাইরে থেকে মনে হবে যে অনেক কিছু তারা হয়তো ঠিক মতো করে না, কিন্তু এদের টিমমেট, এদের টিমের লিডার হিসেবে তার যতটুকু করার তার চেয়ে বেশি হবে সে করে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টি-20 সিরিজে লিটনের নেতৃত্বে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। এই সিরিজের পর লিটনের নেতৃত্বের প্রশংসা করেছেন অনেক ক্রিকেট বিশ্লেষকরা। এবার লিটনের ক্যাপ্টেন্সির গুণাবলীর প্রশংসা করেছেন খোদ সালাউদ্দিন। তার মতে লিটনের মধ্যে নেতৃত্বের সব গুণই আছে, শুধু সমর্থন পেলে এই অধিনায়ক দলকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন বলে মনে করেন তিনি। লিটনের আমি বলবো যে তার ক্যাপ্টেন হিসেবে যে রিকোয়ারমেন্টগুলো দরকার, যেভাবে টিমকে উদ্বুদ্ধ করা, স্ট্র্যাটেজি কি বলেন, সব দিক দিয়ে তার আমার মনে হয় সে খুবই ভালো, এবং সে চেষ্টা করতেছে কীভাবে দলটাকে সামনে আগায় নিতে হবে। কারণ একটা ক্যাপ্টেনই কিন্তু টিমটা চালাবে। আমরা যারা বাইরে আছি, যা বোর্ডে আছি, আসলে আমরা টিম চালাবো না, চালাবে কিন্তু ক্যাপ্টেন এবং কোচ। তাদেরকে তাদের পূর্ণ সমর্থন দিতে হবে। আমরা যারা আছি পাশে, আমরা সবাই হেল্পিং হ্যান্ড। সো তাকে সেই ফ্রিডমটা দিলে আমার মনে হয় সেও ভালো করবে। অধিনায়ক হিসেবে লিটনকে বরাবরই বেশ এগিয়ে রাখা হলেও সমস্যা এই ক্রিকেটারের ফর্ম। গত 2 বছর ধরে ব্যাট হাতে তেমন ফর্ম খুঁজে পাচ্ছেন না ড্যাশিং ওপেনার। এটাকেই অধিনায়ক লিটনের বড় দুর্বলতা মনে করছেন কোচ সালাউদ্দিন। তবে তিনি এটাও মনে করেন খুব দ্রুতই অফ ফর্ম কাটিয়ে ফর্মে ফিরবেন লিটন। স্ট্রেংথের জায়গা যদি বলেন, আমি মনে করি যে সে খুব ভালো টেকনিশিয়ান। ফিল্ড প্লেসমেন্ট সম্পর্কে, বলারের শক্তি সম্পর্কে তার ভালো আইডিয়া আছে, অপোনেন্ট সম্পর্কে সে খুব ভালোভাবে সে গেম অ্যানালাইসিস করে, এবং টি-20 কীভাবে ফিল্ড সেট আপ করতে হয়, কীভাবে গেমটাকে আগায় নিতে হবে, কীভাবে বা ব্যাটিংটাও কীভাবে আগায় নিতে হবে, সেটা সম্পর্কে তার পরিষ্কার ধারণা আছে। উইকেট বলেন, বলার হ্যান্ডেলিং বলেন, টিম হ্যান্ডেলিং বলেন, সব কিছুই তার একটা, আমি মনে করি যে এটা তার একটা স্ট্রেংথ। এখন যদি তার উইকনেস বলেন, আমি মনে করি যে যেহেতু সে কিছুদিন রান করে নেই, সেটা হয়তো আপাতত তার উইকনেস আছে, বাট আমি মনে করি যে এটার থেকে সে বেরিয়ে আসবে। আসছে বছর টি-20 বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন। তার অধীনে বাংলাদেশ ক্রিকেট নতুন মাত্রা খুঁজে পাবে কি? প্রশ্নের উত্তর দেওয়াটা এই মুহূর্তে কিছুটা কঠিনই বলা চলে। তবে লিটন তার অধীনে পাচ্ছেন দারুণ সম্ভাবনাময়ী সব ক্রিকেটারদের। ক্যাপ্টেন তাদের ভেতর থেকে সেরাটা বের করে আনতে পারলে কে জানে আসছে টি-20 বিশ্বকাপে চমক দেখাবে বাংলাদেশ। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।